মাই গড, ওই যে সেই যুগে, যে যুগে প্রেমের প্রতি অনেক বিশ্বাস ছিল, এই গানটা লিখেছিলাম। গানটার নাম ছিল প্রথম সকাল। গানটা এরকম যে বৈবাহিক জীবনের শুরুর দিন প্রথম সকালে উঠে একজন মানুষ তার সহধর্মিণীকে গানটা শোনাচ্ছে, ওই 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 ফিলে। গানটা কখনো কাউকে শোনানো হয়নি আমার জীবনে। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ বললাম কেন, নিজেকে থ্যাংক ইউ দিলাম যে গাই নাই। এবং গানটা আসলে কখনো কোনো কনসার্টে গাওয়া হয়নি। গানটা গাওয়ার মতো কোনো কারণ আমার জীবনে আসবেও না হয়তো, সো এই গানটা গাইতে পারবো না। গানটা আমার শোনাও হয় না। গানটার কি ফার্স্ট লাইনটা যেন কি, ও হ্যাঁ, ইস, এত রোমান্টিক গান কীভাবে লিখতাম, ছি, নিজের উপর করুণা হচ্ছে। থ্যাংকস ফর দ্য রিকোয়েস্ট, আই নো ইউ লাভ দ্য সং। আমি গানটাকে কোনোভাবে অপমান করতে চাই না। জি, কে আঁকে অন্য ছবি, আরেকটা কি কি, ওরে বাবা, এটা জানি কি গান। মাঝে মাঝে তোমায় ভেবে এলো মেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি, মাঝে মাঝে তোমায় ভেবে এলো মেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি, কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু কেন লাগে অচেনা, কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু কেন লাগে অচেনা, মাঝে 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 তোমায় ভেবে এলো মেলো লাগে সবই। থ্যাংক ইউ। সময় আর 5 মিনিট আছে, শেষ গানে যেতে হবে। হ্যাঁ, শুনি। বন্ধন সে তো হয় না পুরনো। আমার কোশ্চেনটা হচ্ছে স্কিল ভোকাল কিভাবে ডেভেলপ করা যায়, ভোকাল স্ট্রেংথ কিভাবে বাড়ানো যায়? গান শিখেছেন? না। গান শিখতে হবে। মোটিভেশনাল স্পিচ দিয়ে আপনার মানে গলা ঠিক হবে না। গলা ঠিক হতে গেলে কি 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 হলো, কি হলো, কি হয়েছে? হ্যাঁ, না, আমি মজা করছি, এটা ডোন্ট টেক ইট পার্সোনালি। মানে আমাদের যেটা একটা যুগ চলে এসছে, আমরা মনে হয় যে একটু উপদেশ শুনলেই সব কিছু হয়ে যাবে। উপদেশে কাজ হয়, কিন্তু কাজটা করতে হবে। তো ব্যাপারটা বুঝতে পারলাম। একটা ইনস্ট্রুমেন্ট শেখা যেরকম অনেক শ্রমসাধ্য ব্যাপার, গলাও তো আসলে শ্রমসাধ্য ব্যাপার। আমি তো 7-8 বছর গান শিখেছি। ওই সময় যে খুব এনজয় করতাম তা কিন্তু না, শেষের দিকে এনজয় করতাম, কিন্তু শুরু থেকে কিন্তু কষ্ট লাগতো। কত রকমের। আমার মেয়েকে যখন এখন সারগাম শেখাতে চেষ্টা করি, শুরুতে তার মজা লাগে, তারপর এনজয় করে না। কিন্তু এটাই কাজ। কাজ তো আসলে শুরুতে এনজয় হয় না, করতে 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 এনজয় করতে। সো গলা ডেভেলপ করার জন্য চর্চা করতে হবে, রেওয়াজ করতে হবে। কিন্তু রেওয়াজটা এমনি এমনি করলে হবে না, শিখতে তো হবে কারো কাছে। কিছু ঘটনা আছে যেটা শেখা যায় না, যেমন গান সুর করা, এটা কেউ আপনাকে শেখাতে পারবে না, সম্ভবই না। কিন্তু গান গাওয়া, এটা তো শেখাতে হয়।
শিখতে হয়, সো আপনাকে শিখতে হবে। সো যোগ করলাম, সরি, কিন্তু শেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর শেখার পরের ঘটনাটা হচ্ছে চর্চা। কতক্ষণ চর্চা করতে হয়? আমার একটা ফেভারিট বুক আছে, অনেকে পড়েছে, আউটলায়ার্স। ওখানে বলা আছে যে কোনো কিছু আপনি যদি 10,000 ঘন্টায় করে ফেলেন তখনই আপনি আসলে ওটাতে পারদর্শী হয়ে যাবেন। সো আপনি হিসাব করেন প্রতিদিন 3 ঘন্টা করে আপনি চর্চা করলে 1 বছরে আপনার প্রায় 1000 ঘন্টার বেশি হয়ে যায়। ঠিক আছে, 10 বছর তাহলে আপনাকে চর্চা করলে ওই জায়গাটায় যেতে পারবেন। সো যারা ছোটোবেলা থেকে ধরেন 10 বছর বয়সে গান শেখা শুরু করলো, আমি যেরকম 7 বছর বয়সে গান শেখা শুরু করি, আমার প্রথম গান রেকর্ড হয় 18 বছরের সময়। সো আমি কিন্তু 10 বছর গান শিখে ফেলেছি। হয়তো সব দিন 3 ঘন্টা করে গান গাইনি, কিন্তু 10 বছর কিন্তু আমি পার করার পরে গানে এসেছি। ব্যাপারটা বুঝতে পারলাম। সো আমি কিন্তু পারদর্শী হয়ে এসেছি। আবার অনেক কিছু পারদর্শী না হয়েও করেছি, যেটা হয়তো খুব ভালো করিনি, কিন্তু এখনও তো করছি। যেরকম আমি প্রতিদিন এখন লিখি, আমি কিছু প্রতিদিন রাতে ঘুমানোর আগে লেখার চেষ্টা করি। এই যে লিখছি, 10 বছর পরে হয়তো লিখতে লিখতে এমন একটা জায়গায় যাব যে আমার লেখনী তখন এমন একটা জায়গায় যাবে যে তখন আমাকে আসলেই একজন লেখক হিসেবে মানুষ গ্রহণ করবে। এখন হয়তো আমি একজন নবীন লেখক, সেলিব্রিটি রাইটার, কিন্তু তখন হয়তো আমি ওই জায়গাটায় পৌঁছাবো। সো আমার যেই যাত্রার পথ, আপনারও একই পথ শিখতে হবে। একটা গানের রিকোয়েস্ট ছিল। কে? আমার 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 ও আচ্ছা, উদ্দেশ্য উদ্দেশ্য নেই। উদ্দেশ্য নেই, উদ্দেশ্য নেই। আচ্ছা, দেখি আর কি কি রিকোয়েস্ট আছে। হ্যাঁ, শ্লোক। ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল। হাত তুলতে হবে। হ্যাঁ, এখানে yes. জি ভাইয়া, একটা গান ছিল, মানে ওই গানটা হচ্ছে আমার মানে লাইফের মানে বিশেষ কিছু সময় ওই গানটা আমি 1000বারের মতো শুনেছি। জাস্ট 2 লাইন যদি একটু গাওয়া যেত ভাইয়া, সেটা হচ্ছে তোমার আমার টুকরো সুতোর বাঁধন। ভাইয়া জাস্ট আমি জানি এটা ডুয়েট সং, বাট যদি 2টা লাইন একটু ভাইয়া, ওইটা লাইভ শোনাটা মানে বলবো যে ওয়ান অফ দ্য আমার ড্রিম পূরণ হয়ে যাবে আর কি। আপনি গাবেন আমার সাথে? জি, of আপনার course. সাথে মাইক আছে? জি ভাইয়া। Okay. ভাই আমি একটু সামনে আসতে পারি? না, ওখানে থাকেন, মজা লাগবে। আচ্ছা। না, ইটস ওকে। কারণ হয় কি, আবার চেয়ার আনতে হবে, সময় যাবে, সবাই আবার একটু বিরক্ত হবে। তোমার আমার টুকরো সুতোর বাঁধন যেন জাদুর মতো টানছে আমায়, আলতো করে ডাকছে আমায়, ভাঙছে তোমার সাধন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।